হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসিআই টপার স্টকে তোমাদের সকলকে স্বাগত। নেট সেট হোক বা টেট, রেজাল্ট বেরোনো মানেই ধারাবাহিক সাফল্যের কাহিনী, সাফল্যের স্বাদ কাহন। আর সাফল্য মানেই বিএসএসসিআই, আর সেখানে টপার স্টক হবে না সেটা তো হতে পারে না। তো আজকে টপার স্টকে এনেছি এমন একজন মানুষকে যিনি 2011 সালে এমএ পাস করেন এবং এসএলএসটি হবে 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 এই করে কাটিয়ে দিয়ে অবশেষে তিনি মানে কি বলবো ধৈর্য হারিয়ে চলে আসেন নেটের দিকে। তবে তার মাঝখানে 2014 সাল থেকে তিনি একটি কলেজের সঙ্গে যুক্ত আছেন এবং কয়েক বছর আগেই স্যাক্ট হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন তার নিজের কলেজে। কিন্তু ভেতরে একটা দ্বিধা, দ্বন্দ্ব, খারাপ লাগা, কোথাও যেন একটা গ্লানি সর্বদা কাজ করত। আমি তো এখনো নেট সেটটা পাস করিনি, স্যাক 2তেই রয়ে গেলাম। আমি কি সত্যি পারবো নেট সেটটা পাস করতে? এবং সেখান থেকে লড়াই শুরু, 3-4 বার পরীক্ষা দেওয়া, কিন্তু প্রতিবারই ফেলিওর হওয়া। একদম শেষ লড়াইটা লড়তে চেয়েছিলেন তিনি, এবং শেষ লড়াই তিনি সঙ্গী করেছিলেন বিএসএসসিআই কে, এবং বিএসএসসিআই এর হাত ধরে প্রথমবার সেট পরীক্ষা দেওয়া, মানে বিএসএসসিআই এর সঙ্গে থেকে প্রথম সেট পরীক্ষা, এবং তাতেই সফল। এখনো অব্দি কোর্স কমপ্লিট হয়নি, এখনো অ্যাপের অ্যাক্সেস আছে, এখনো কোর্স চলছে, কিন্তু পরম প্রাপ্তি সেই স্যাক্ট 1-এ উন্নীত হওয়ার জন্য যে সার্টিফিকেটটা দরকার ছিল, সেই সার্টিফিকেটটা আজকে যার হাতে, তার নাম অভিষেক ব্যানার্জি। আমি অভিষেক বাবুকে বিএসএসসিআই এ স্বাগত জানাচ্ছি। সবার প্রথমেই অভিষেক বাবুর কাছে জিজ্ঞাসা করব, কেমন লাগছে এই সাফল্য পেয়ে? অত্যন্ত ভালো লাগছে স্যার, আপনাদের হাত ধরে যে সাফল্য পেলাম, মানে সত্যি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এক মানে অনির্বচনীয় মানে লাগছে আমার কাছে একটা বিষয়টা। আমি খুব কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, মানে সত্যি এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মানে এত তাড়াতাড়ি যে পাবো আমি আশা করতেই পারিনি একদমই। সবটাই আপনাদের সাফল্য, মানে আপনাদের সহযোগিতার জন্য এটা হয়েছে। আচ্ছা অভিষেক বাবু, আপনি তো মূলত এসএসসির জন্য চেষ্টা করেছিলেন, যে কারণে নেটের দিকে অনীহা দেখিয়েছেন, এবং কর্মসূত্রে কলেজে একটা আপনি পড়াতে শুরু করেছিলেন, তারপর স্যাক্ট হওয়া। তো যখন স্যাক্ট 2-তে ছিলেন, নেট পাওয়ার যে ইচ্ছে আপনার মধ্যে জাগ্রত হয় এবং নেট দিতে যান এবং বারবার অসফল হন, আজকে কিভাবে সফল হলেন যদি আমাদেরকে একটু জানান। কি পরিবর্তন আনলেন আপনার পড়াশোনাতে এই সফলতা পাওয়ার জন্য, আর বিএসএসসিআই বা কিভাবে আপনাকে হেল্প করলো? হ্যাঁ, প্রথমে আমি বিএসসিআই এর কাছে জানাই যে বিএসসিআই এর যে মানে পদক্ষেপগুলো সত্যি অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার যে মানে স্টাডি মেটেরিয়ালস, মানে এক কথায় অসাধারণ। ভিডিও লাইব্রেরিটা আমি প্রথম দিকটা খুব একটা পাইনি, তবে পরবর্তীকালে ভিডিও লাইব্রেরিটা আমি মাস 2-1 এর জন্য পেয়েছিলাম, এবং সেটা আমার কাছ থেকে খুবই মানে সহযোগিতা দিয়েছে। তার সঙ্গে মানে কোশ্চেন ব্যাংক, পিআইকিউ অ্যানালিসিস এবং সিবিটি টেস্ট, এগুলো এআইবিটি টেস্ট, এগুলো আমাকে মানে সত্যি খুব মানে সাহায্য করেছে। সব থেকে বড় কথা, যেন মনে হচ্ছে পরীক্ষার হলে বসে আমি কোনো বোর্ড এক্সাম দিচ্ছি। মানে নেট সেটের মতো পরীক্ষায় যে কমন পাওয়া যায়, এটা আমি সত্যি মানে ভাবতে পারিনি। মানে পরীক্ষা দিতে গিয়ে যেন মনে হচ্ছে কোনো একটা বোর্ড এক্সাম দিচ্ছি, মানে 10টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন কমন, মানে এরকম একটা জায়গা। মানে সত্যি খুব মানে ভালো লাগছে পরীক্ষা দিয়ে। মানে আপনাদের সহযোগিতা ছাড়া যেটা কোনোভাবেই সম্ভব হতো না। আচ্ছা, তার মানে আপনার মতে যে 10টা প্রশ্ন পড়লে 8টা, মানে অন্তত 80% মিনিমাম কমন এসছে বিএসএসসিআই থেকে। একদম একদম, মানে আচ্ছা, আমি তো দেখে অবাক, যে প্রশ্ন দেখে মানে সত্যি মানে খুব মানে অকল্পনীয় মানে লিখেছে আমার কাছে জিনিসটা। বেশ। আচ্ছা, সেট পরীক্ষা তো আগেও দিয়েছেন, আগেও প্রস্তুতি নিয়েছেন। বিএসএসসিআই এর হাত ধরে প্রস্তুতি আর সেলফ স্টাডি পার্থক্যটি কোথায়? কোথায় বুস্ট আপটা হয়েছে? যদি আপনার কিছু মনে হয়ে থাকে, কোনো অনুভব থাকে, আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, পার্থক্যের স্ট্র্যাটেজির দিক থেকে মানে অনেকটাই মানে পরিবর্তন হয়েছে। মানে আমি যে স্ট্র্যাটেজি নিয়ে পড়া শুরু করেছিলাম, হয়তো কোনো জায়গায় স্ট্র্যাটেজিতে ফাঁক ছিল, তাই আমি মানে এর আগে 2বার পরীক্ষা দিয়ে অসফল হয়েছিলাম। কিন্তু আপনাদের যে স্ট্র্যাটেজি পড়ানোর প্রত্যেকটা পদক্ষেপ মানে আমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছে।
মানে স্ট্র্যাটেজিটা সত্যি খুব অসাধারণ। আচ্ছা, যারা এখন স্যাক 2 তে আছে, খুব স্বাভাবিকভাবেই তাদের কলেজের একটা কাজের প্রেশার, এবং অনেকেই বহুদিন ধরে কর্মসূত্রে বা চাকরির সঙ্গে যুক্ত আছেন, বিয়ে করে ফেলেছেন, পড়াশুনো থেকে অনেকটা ডিটাচ, বা বলতে পারেন যে কোথাও গিয়ে যেন সেই সেলফ স্টাডি, পড়াশুনো করার যে একটা ধারা, সেখান থেকে বিচ্যুত। তো আপনিও তার বাইরে নন। তো সেখান থেকে ঠিক কিভাবে আবার এই ট্র্যাকে ফেরা, সে বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন, বা সেই ট্র্যাকে ফেরাটা কিভাবে সাফল্যে রূপান্তরিত করলেন, কতক্ষণ পড়াশোনা করতেন, কিভাবে করতেন? মানে পড়াশোনার সময়টা খুবই কমই পেতাম, কলেজের প্রচুর চাপ ছিল, মানে কলেজের সমস্ত কাজকর্ম করতে হতো, বাড়িতে এসে কিছু স্টুডেন্ট পড়ানো ছিল, সাংসারিক কিছু কাজকর্ম ছিল, কিন্তু কোথাও যেন একটা অদম্য ইচ্ছা ছিল যে স্যাক 1 আমায় হতেই হবে, এবং সেটার জন্য আমি অনেক চেষ্টাও করছিলাম নিজে নিজে, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছিল না। পরবর্তীকালে আমি আমার এক কলিগের মাধ্যমে আপনাদের সন্ধান পাই, এবং আমি কোনো কিছু না ভেবে একবারে আপনার সঙ্গে যোগাযোগ করি এবং এখানে ভর্তি হই, এবং এখানকার মানে পড়ানোর ধরন দেখে, মানে আপনার মোটিভেশন দেখে আমি সত্যি অত্যন্ত মোটিভেটেড হয়ে পড়ি। না, আমাকে পড়তে হবে, মানে আমার থেকে অনেক কিছু, মানে এখনো বেরিয়ে যাইনি আমি, মানে পড়াশোনার জগৎ থেকে আমি এখনো বেরিয়ে যাইনি, মানে আমার দ্বারাও কিছু হতে পারে। এবং তারপরে আপনাদের হাত ধরে আপনাদের প্রত্যেকটা মানে ক্লাস করতে করতে, স্টাডি মেটেরিয়ালস ফলো করতে করতে একটা সময় পড়ার দিকে অত্যন্ত মোটিভেটেড হয়ে যাই, এবং আজ আপনাদের সহযোগিতায় এই সাফল্য লাভ করতে সক্ষম হয়েছি। আচ্ছা অভিষেক বাবু, যারা স্যাক 2 তে আছেন, পশ্চিমবঙ্গে বহু মানুষজন বর্তমানে স্যাক 2 তে চাকরি করছেন, স্বপ্ন দেখছেন স্যাক 1 এ যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ভেতরে গিয়ে বারবার তার মনে হচ্ছে না, আমার দ্বারা বোধহয় আর হবে না, কারণ এখন নেটের প্রশ্ন পাল্টাচ্ছে, ধরন পাল্টে গেছে, আমার দ্বারা নেট সেট বলে এর পাশ করা অসম্ভব, যেখানে আছি ভালো আছি। কিন্তু ভেতরে চাহিদাটা, খিদেটা, ইচ্ছেটা সুপ্ত অবস্থায় আছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আশা ছাড়লে হবে না, মানে চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং চেষ্টাটার লক্ষ্য যদি মানে নেট সেট থাকে, তাহলে অবশ্যই বিএসএসআই এর সঙ্গে যোগাযোগ করাটা দরকার। মানে লক্ষ্য সফল করতে গেলে মানে এখানকার অনুপ্রেরণা ছাড়া বা এখানকার সহযোগিতা ছাড়া মনে হয় যেন খুব একটা সম্ভবপর হবে না। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি বিএসএসসিআই স্টুডেন্ট বলে বিএসএসসিআই কে শুধু প্রেফার করছেন। তো আমি যদি এরকম জিজ্ঞাসা করি যে শুধু কি বিএসএসসিআই নাকি যে কোনো প্রতিষ্ঠানই মানে সাফল্য এনে দিতে পারে, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে, যদি একটু জানান। হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠান, জানি না, আমি অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে হয়তো যুক্ত নই, কিন্তু মানে একটা পরীক্ষায় পাশ করতে গেলে যে স্ট্র্যাটেজিটা দরকার, মনে হয় যেন সেই স্ট্র্যাটেজিটার জন্য এই জায়গাটা উপযুক্ত, মানে আমার ব্যক্তিগত মতামত। এবং আশা করি এখানকার সঙ্গে যুক্ত না হলে তারা বুঝতে পারবে না যে এখানকার মানে প্রস্তুতির ধরনটা কিরকম, অন্যান্য জায়গা থেকে অনেকটাই আলাদা এবং অনেকটাই ইউনিক, যা সাফল্যের মানে পথে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আচ্ছা, অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে নেট বা সেট পাস করতে গেলে দিনে 10-12 ঘন্টা পড়তে হয়। তো অভিষেক বাবু, আমার তো মনে হয় না আপনি চাকরি ছেড়ে মানে কখনো 10-12 ঘন্টা পড়তে পেরেছেন। না, আমার হয় খুব কোনোদিনই কম হয়নি সময় 10-12 নিজের। ঘন্টা, কখনোই হ্যাঁ। রুটিন মাফিক কখনোই পড়াশোনা করতে পারিনি। মানে আমি ক্লাস কটা ফলো করেছি, রীতিমতো স্টাডি মেটেরিয়ালস গুলো ফলো করেছি, এবং আমি আমার নিজস্ব রুটিন অনুযায়ী পড়েছি, মানে আমি যখন সময় পেয়েছি পড়েছি। মানে অ্যাটলিস্ট দিনে আমার মনে হয় দিনে 3 থেকে 4 ঘন্টা যদি ঠিকঠাক করে পড়া যায়, মানে যেটুকু পড়বো সেটুকুর জন্য মনোসংযোগ দিয়ে পড়ে, এবং বিষয়টাকে যদি ক্লিয়ারটাকে যদি মানে কনসেপ্টটাকে যদি ক্লিয়ার করা যায়, আশা করি নেট সেট পাস করতে গেলে মানে সারাদিনে বেশিক্ষণ পড়ার দরকার নেই, পড়ার রেগুলারিটা থাকলেই হবে। মানে রেগুলার 3 থেকে 4 ঘন্টা পড়লে মনে হয় যেন সফল হওয়া যাবে। আচ্ছা, এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস বলি, আমরা যদি টেক্সট বুক নিয়ে পড়তে বসি, তাহলে দেখা যাবে সে শুধু বেদান্ত সার পড়তেই 4 ঘন্টা চলে গেল, বা সাহিত্য দর্পণ শুরুই করতে পারলাম না 4 ঘন্টায়। মানে যদি আমরা পুরো পরিসরটা দেখি, পুরো গ্রন্থের পরিসরটা, তো সেক্ষেত্রে বিএসএসসি এর ক্লাস বা স্টাডি মেটেরিয়াল আপনার এই কম সময়ে প্রস্তুতিতে কতটা হেল্প করেছে, বা আমাকে কিভাবে? অনেকটাই, মানে আমার তো সময় খুবই কম ছিল, মানে পুরো বই নিয়ে পড়তে গেলে আমার হয়তো 2 থেকে 3 বছর বইগুলো পড়তেই সময় লেগে যেত। আমি স্টাডি মেটেরিয়ালস গুলি শুধু ফলো করেছি, পিআইকিউ অ্যানালিসিস গুলো ফলো করেছি, এবং রীতিমতো পরীক্ষাগুলো দিয়েছি,
যা আমাকে মানে ক্লিয়ার কনসেপ্ট করতে অনেক সাহায্য করেছে, প্রশ্নের ধরন বুঝতে সাহায্য করেছে, এবং মানে আমাকে অনেক অল্প সময়ের মধ্যে বিষয়টাকে মানে পুরোপুরি একটা বোধগম্য করতে আমাকে অনেক সাহায্য করেছে। বেশ, আচ্ছা, স্বপ্ন দেখা, বিএসএসসিআই তে ভর্তি হওয়া এবং কোর্স শেষ হওয়ার আগে স্বপ্ন পূরণ হওয়া, একদম শেষ পর্যায়ে এসে আমি জিজ্ঞাসা করব আপনার অনুভূতিটা ঠিক কেমন আজকের ডেটে, যদি একটু জানান। মানে আমি তো এক প্রকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, মানে সেখান থেকে যে লক্ষ্য পূরণ সত্যি মানে এতটাই আমি মানে আপ্লুত এবং অভিভূত হয়েছি, মানে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সত্যি খুব মানে আনন্দিত এবং উপকৃত আপনাদের জন্য, মানে আপনাকে শতকোটি প্রণাম জানালেও আপনাকে কৃতজ্ঞতা মানে জানো, আপনার কাছে আমার ঋণ কোনোভাবেই মানে শোধ হওয়ার মতো নয়। আজকে আপনি স্যাক্ট ওয়ানে উন্নীত হওয়ার জন্য যা যা যোগ্যতা প্রয়োজন সব আপনার কাছে আছে, এবং আপনি কলেজে আজকে স্যাক্ট ওয়ান। তো এই যে স্যাক্ট টু থেকে স্যাক্ট ওয়ানে যাওয়া, এটা কতটা গর্বের আপনার জন্য? মানে অত্যন্ত গর্বেরই বিষয়। মানে মানে একটা সময় মানে স্যাক টু থেকে থেকে মানে একটু নিজের প্রতি একটু মানে হীনমন্যতা একটু ভুগছিলাম, যে আমার মানে চেষ্টা থাকা সত্ত্বেও মানে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি কেন হতে পারছি না, এটা নিয়ে আমি সত্যি একটুখানি মানে হীনমন্যতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যাক, স্যাক্ট ওয়ান হওয়ার পর সেই জায়গাটা অনেকটা কেটেছে, এবং মানে নিজেকে খুব মানে অভিভূত লাগছে এবং নিজেকে খুব ভালো লাগছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ অভিষেক বাবু। আগামী দিনে আপনার জীবন আরো সুন্দর হোক, সফল হোক, মসৃণ হোক এই কামনা করি। এবং বিএসএসসিআই এর হাত ধরে আপনার সফল যে স্বপ্ন আপনি দেখেছিলেন গত মার্চ এপ্রিলে, আপনার সঙ্গে সেই কথা হওয়া, এবং প্রথম কথার পরেই আপনি আমাদের উপর বিশ্বাস করে ভরসা করে ভর্তি হয়েছিলেন। বিএসএসসিআই আপনার সেই ভরসা বিশ্বাস রাখতে পেরেছে, স্বপ্ন পূরণ করতে পেরেছে, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমার খুব ভালো লাগছে যে এই বয়সে আপনার অদম্য ইচ্ছা শক্তি আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে। আমরা নিমিত্ত মাত্র, আপনি পড়েছেন, আপনি লড়েছেন, আমরা লড়াইয়ে রসদ জুগিয়েছি মাত্র। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আর দর্শকদের উদ্দেশ্যে বলি, যারা আজকে শুনছো এটা, বিশেষত আমি তাদেরকে বলবো যারা আজও স্যাক টুতে কলেজে আছেন, ভেতর থেকে বারবার ইচ্ছে করছে কিন্তু ভয় পাচ্ছেন এগোতে, আমি একটা কথাই বলবো, একবার হাত বাড়িয়ে দেখুন, একটু চেষ্টা করে দেখুন, বিএসএসসিআই আপনার স্বপ্ন পূরণ করবেই, ঠিক যেভাবে অভিষেক ব্যানার্জির স্বপ্ন পূরণ করেছে। আরো অনেক স্যাক্ট যারা স্যাক্ট টুতে ছিলেন, বিএসএসসিআই এর হাত ধরে নেট সেট পাস করে তারা আজ স্যাক্ট ওয়ানে, আপনাদেরও স্বপ্ন পূরণ হবে বিএসএসসিআই এর হাত ধরে, এটুকু কথা দিতে পারি। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য এক টপারের সাথে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ। নমস্কার।